আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ ফয়সাল। কোন ক্লাসে পড়ো? ইন্টার সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ারে। তো এই যে মুরগি বা এই যে শৌখিন মুরগি নিয়ে বা কয়েল পাখি নিয়ে পালার আকাঙ্ক্ষাটা কোথা থেকে এসেছে? প্রথমত আ আমার বন্ধু হরজত আলী আরকি, যে সে একজন সফল উদ্যোক্তা। তারে দেইখা আরকি আমার জাগলো, মনের ভিতরে আশা জাগলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি ভালো আছেন। প্রিয় দর্শকবৃন্দ, নতুন আরেকটি ভিডিওতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন যে আমরা একজন উদ্যোক্তা, একজন খামারি। তো আমরা বিভিন্ন ধরনের জাতের মুরগি পাখি নিয়ে কাজ করি। তো আজকে আমাদের পাশে যে লোকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমারই ফ্রেন্ড সার্কেল। তো ওরা পড়াশোনার পাশাপাশি আমার মতো একজন উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করতেছে। যেহেতু আমিও ওদের সাথে পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি আমি একজন উদ্যোক্তা। তো আমিও ওদেরকে চাইতেছি যে ওরাও পড়াশোনার পাশাপাশি যাতে ছোটোখাটো একজন খামারি হয়ে যাক, যাতে ওদের হাত খরচটা যাতে বেঁচে যায়। তো এই জন্য ওদেরকে ওরা নিজেরাই ওদের মনের ইয়াটা জানাইছিল আমাকে। তারপর আমি বললাম যে তোদের যদি পকেট খরচ বা যেমন সফল উদ্যোক্তা হইতে চাস, তাহলে এরকম আস্তে আস্তে কিছু নিয়ে শুরু কর। তাহলে অবশ্যই ইনশাল্লাহ একদিন সফল উদ্যোক্তা হবে আমার মতো। তো ওরা সর্বপ্রথম টার্কির বাচ্চা নিয়েছিল, কিছু সিল্কির বাচ্চা নিয়েছিল, আমার বাচ্চা নিয়েছিল। তো ওইগুলো নিয়ে ওদের পদযাত্রা, এবং কিছু কয়েল পাখিও নিয়েছিল। তো ওইগুলো নিয়ে পদযাত্রা শুরু হয়েছিল। তো এখন ওদের কাছে যে বাচ্চাগুলো নিয়েছে, যে কয়েলগুলো নিয়েছে, তো ওইগুলো থেকে ওদের দেখতে দেখতে খুবই ভালো লাগে। এই জন্য ওরা আরও বাড়ানোর চেষ্টা করতেছে। তো এই জন্য এখন আজকে প্রায় 1 থেকে 150 কয়েল পাখির বাচ্চা আরও নিয়ে যেতেছে। ওরা একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করতেছে। হ্যাঁ, তো দর্শকবিন্দু, ওদের জন্য আশা করি দোয়া করবেন। আর এরকম যদি আপনারা আপনাদের বাসায় পড়াশোনার পাশাপাশি বা আপনাদের কাজের পাশাপাশি যদি এরকম একটা ভালো লাগার জিনিস যদি আপনি পালন করেন, আপনি কয়েল দিয়ে শুরু করতে পারেন, সিল্কি দিয়ে শুরু করতে পারেন। আমাদের কাছে প্রায় 10 থেকে 12 পদের আইটেম আছে, যে কোনো আইটেম নিয়ে শুরু করতে পারেন। আপনারা হয়তো অনেক সময় হতভম্ব হয়ে যান যে মুরগিগুলো এনে কিভাবে বাঁচাবো, কিভাবে পরামর্শ নিব, কি করব, কি খাওয়াবো, এটা নিয়ে আপনারা সব সময় হয়ে যান আপনারা। আর কি, তো আপনারা সেটার নিয়ে ভয় না করাটাই বেটার। কারণ আমরা নিজেরা একজন খামারি। তো আমাদের থেকে যদি নেন বা আবার আমাদের থেকে নাও যদি নেন, তাও সমস্যা নেই। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সব ধরনের পরামর্শ দেওয়ার চেষ্টা করব, যাতে আপনি একজন খামারি হয়ে উঠতে পারেন। আমরা চাই, আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হলো আপনি একজন খামারি হন, বা আপনার বেকারত্বটা দূর হোক। আমাদের যে এলাকাবর্তীতে দেখা যাচ্ছে যে আমরা পড়াশোনা করি, বা অনেকে পড়াশোনা করা শেষ কিন্তু চাকরি পাইতেছে না। তো আমরা চাই যে এই যে বেকারত্বটা বাড়তেছে, সো এই বেকারত্বটা যাতে কমে যায়, এই জন্য আমরা কিন্তু নতুন নতুন খামারি তৈরি করতেছি। তো আল্লাহর রহমতে আমরা ইনশাল্লাহ প্রায় 1 বছর যাবৎ আমরা এই চেষ্টা করতেছি, 3 বছর যাবৎ চেষ্টা করতেছি আর কি। তো 1 বছর যাবৎ হলো আমি আমাদের যে আশেপাশে যে প্রান্তিক খামারগুলো আছে, সেগুলো থেকে আমি সফল হয়ে যাইতেছি ইনশাল্লাহ। তো এই 1 বছরে আমি ইনশাল্লাহ প্রায় 15 থেকে 20টা খামারি তৈরি করে ফেলছি আমার আন্ডারে। তারা ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখন চলার মতো একটা খামারি হয়ে গেছে। তারা তাদের ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলতে পারে, এরকম আমি কিছু খামারি তৈরি করেছি। তো আমি চাইতেছি, আমার লক্ষ্য কি, এরকম বেকারত্ব দূর করার জন্য, আর এরকম প্রতিটা ঘরে ঘরে আমি খামারি তৈরি করার জন্য আমার লক্ষ্য এটা। তো আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আমি এই কাজে সফল অর্জন করতে পারি। তো দর্শক কিন্তু আজকে আর কথা বাড়াবো না, কথা বলতেছি আমাদের যে বন্ধুরা নিতেছে। তো ওদের আজকের যে লক্ষ্যগুলা, ওদের থেকে আমরা কিছু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ ফয়সাল। কোন ক্লাসে পড়ো? ইন্টার সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ারে। তো এই যে মুরগি বা এই যে শৌখিন মুরগি নিয়ে বা কয়েল পাখি নিয়ে পালার আকাঙ্ক্ষাটা কোথা থেকে এসেছে? প্রথমত আ আমার বন্ধু হরজত আলী আরকি, যে সে একজন সফল উদ্যোক্তা। তারে দেইখা আরকি আমার জাগলো, মনের ভিতরে আশা জাগলো। সে আমার বেস্ট ফ্রেন্ড, আমার সাথে পড়ালেখা করে। সে একজন উদ্যোক্তা হতে পারছে। আমিও তার মতো চেষ্টা করলে আমি অবশ্যই পারবো। সেই থেকে আরকি তারে দেইখা আমি আকৃষ্ট হয়ে এখন আমি নিজেও একজন উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করতেছি। তো সর্বপ্রথম কি নিয়ে শুরু করেছিলে তুমি? আমি সর্বপ্রথম শুরু করছি কি, একজোড়া বাহামা আর একজোড়া সিল্কি। তারপরে কোয়েল পাখি নিয়েছিলাম প্রায় 30 পিস, আজকে নিলাম 150 পিস। তো এখন এই যে মুরগিগুলো বা কয়েল পাখিগুলো পালতেছো, এখন তোমার মনের কি যেরকম ভালো লাগার একটা বিষয়টা কি আসে কি? হ্যাঁ, অবশ্যই এটা ভালো লাগার বিষয় তো। তো ধন্যবাদ আমার বন্ধু ফয়সালকে। এখন আমরা যাব আয়েবের কাছে, দেখি আয়েব কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। তো এই যে পাখি এবং মুরগি নিয়ে খামার পদযাত্রা শুরু করতেছো, তো এখন তোমার কি একটা যে লক্ষ্যটা কি? আমার লক্ষ্য হইল
মানে আমি আমাদের বাড়ির আশেপাশে অনেকেই দেখছি খামার দিতে, ওই থেকে আমার আগ্রহটা, ঠিক আছে, যে কোনো একটা খামার নিই আর কি। মোরগ দিয়ে চাইছিলাম কিন্তু পারি নাই, এরকম মানে মানুষ পাইনি এরকম, মানে যে হেল্প করার মতন পিছে যে একটা বুঝ আছে না, একটা বুঝ দেয়, মানে বুঝের মানুষ পাই নাই। এখন আমার ফ্রেন্ড একজন বন্ধু আছে, এই যে হরজত আলী, ও আমাদের সাথে পড়ে, ঠিক আছে, ওর কাছে এই জিনিসটা আমি পাইছি খুঁজা, এই জন্যই আমার একটা আগ্রহ লাগছে। এই জন্য আমি প্রথম টার্কি বাচ্চা নিছি, তারপরে এখন কলপাকে নিছি, আজকেও লইছি 50 পিস। ও আচ্ছা আচ্ছা। তো ধন্যবাদ ফয়সাল বন্ধুকে। আমরা আরেকজন থেকে নিব, বন্ধু আকাশ থেকে। তো দেখি আকাশের মনের ভাবটা কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি ওদের মতো চাচ্ছ যে একজন সফল খামারি হওয়ার জন্য? হ্যাঁ, চাইতেছি তো, ওদের সাথে প্রতিনিয়ত আসি, এগুলো ভালো লাগে তাই আসি। আমরা তো দেখি আমাদের খামারে তুমি প্রতিদিন আসো, এই মুরগি ওই কোয়েল পাখি সব কিছু নিয়ে তুমি আর কি তথ্য জানার চেষ্টা করো। তো তোমার মনে যে আগ্রহটা খামারি হওয়ার জন্য আমরা তো বেস্ট দেখতেছি, তো কি মনে করে কোনটা নিয়ে শুরু করতে চাচ্ছ? কোনটা নিয়ে আপাতত সবগুলোই দেখতেছি, ভালো উন্নত মানের যে জাতগুলো আছে ওগুলা দেখতেছি, ওগুলা কি ঠিকঠাক মতো ওগুলা ভ্যাকসিন করলে কি টিকে নাকি, বা এটি একটা সংশয় আছে যেন এগুলা মরে যেতে পারে। ওই কারণে এগুলা রেগুলার আইসা দেখতেছি যেন কিভাবে কোনটা ভালোভাবে শুরু করতে পারবো, অভিজ্ঞতা অর্জন করার জন্য। অভিজ্ঞতা অর্জনের জন্য রেগুলার আসি। তো এখন কি শুরু করার পদযাত্রা কি শুরু হয়ে গেছে না এখন হবে? শুরু করার পদ্ধতিটা মোটামুটি শুরু হয়েছে, আর আপাতত কোয়েল পাখির বাচ্চা কিছু, ওই যে ওরা তো অনেক কোয়েল পাখি নিয়েছে, ওদের মতো শুরু করব কিছুটা। তো ধন্যবাদ বন্ধু আকাশকে। তো আপনারা চাইলে কিন্তু এরকম ওদের মতো শুরু করতে পারেন। ওরা ছোটো থেকে ইনশাল্লাহ শুরু করেছে, বেশি দিন না, ওরা ইনশাল্লাহ প্রায় 1 থেকে 1.5 মাসের ভিতর ভালো একটা রেজাল্ট পেয়ে যাবে। আর সেই রেজাল্টও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর ওদের সফলতার গল্প আমি একদিন আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের এই খামারিদের প্রতিনিয়ত সফলতার গল্প কিন্তু আপনাদেরকে মাঝে বিতরণ করি, আপনাদেরকে দেখাই, আপনাদের মাঝে আপডেট দিই। তো আপনারা দেখে ওইখান থেকে আপনারা অনেকটা উদ্বুদ্ধ হয়ে যান যে আপনারা একজন খামারি হবেন। তো দর্শক বিন্দু, আজকের ভিডিওটি এইটুকুই। আশা করি ভালো থাকবেন। এতক্ষণ আপনারা যুক্ত ছিলেন শরীয়তপুরের শখের মুরগিওয়ালা চ্যানেল এবং পেজের সাথে। আর আমি ছিলাম মোহাম্মদ হযরত আলী গাজী, শখের খামার থেকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।